উফ, আবার জ্যাম। জানি না কখন যে ছাড়বে। রোজ রোজ এক অবস্থা। কি চাই? 10টা টাকা দাও না বাবু, দুদিন ধরে কিছু খাওয়া হয়নি। কেন রে, খাসনি কেন? হ্যাঁ, আর 10টা টাকা দিলে কদিন খেতে পারবি শুনি? জানি না বাবু, দাও না বাবু। তা কোথায় থাকিস? কোথাও না, যেখানে জায়গা পাই রাতটা কাটিয়ে দিই। বাড়ি ঘর নেই? না বাবু, দাও না 10টা টাকা। যাবি আমার বাড়িতে, থাকবি, কাজকর্ম করবি, খাওয়া দাওয়া পাবি। ঠিক আছে, যাবো। তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ আমার গাড়িতে। হ্যাঁ, তাড়াতাড়ি ওঠ। হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি ওঠ। হ্যাঁ। কি নাম রে তোর? রেশমি। ও, বাড়ি ঘর নেই বললি, তা তোর চলে কি করে? সন্ধ্যায় রাস্তায় দাঁড়াই, মাঝে মধ্যে বাবুরা তুলে নিয়ে যায়। রাতটা কাটিয়ে খেয়ে দিয়ে সকালে আবার রাস্তায় নামি। আয় 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 আয়, ভিতরে আয়, ভিতরে আয়। কিরে আয়, দাঁড়িয়ে রইলি কেন? ভিজে যাচ্ছিস তো। তুমি বুঝি একা থাকো, আর কেউ নেই তোমার? না রে না, আর কেউ নেই। ও, তাহলে আমি যাই। যাবি? যা। এই নে 10 টাকা, তুই চেয়েছিলি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, যাবো না। তুমি আমাকে থাকতে দেবে তো এখানে? আমার যে কোনো ঘর বাড়ি কিছুই নেই। বলো না বাবু, আমি তোমার সব কাজ করে দেব। রেশমি, তুই আমার মেয়ের মতো। অনেক পুরুষের লালসার শিকার হয়েছিস বহুদিন, তাই বিশ্বাস হারিয়ে ফেলেছিস। একটা রাত না হয় এই বাবুটার কাছে থেকে দেখ, না হলে কাল চলে যাবি। আচ্ছা বাবু, আচ্ছা। তোর জন্য কিছু কিছু জামা কাপড়ের জোগাড় করি। হুম 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 এই নে, এই নে তো আমার আমার একটা রঙিন ধুতি আর এই টি শার্টটা। আর শোন, বাথরুমটা বাঁ দিকে, ভালো করে স্নান করে আয়, বাথরুমেই সব পেয়ে যাবে। হ্যাঁ আচ্ছা বাবু। হ্যাঁ, আর তোর জামা কাপড় ধুয়ে এদিকেই ওই ব্যালকনিতে মেলে দিস, কেমন? হ্যাঁ 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 হ্যাঁ। আয় রে আয়, আয়, তোর চা খাবার দিয়েছি। আসছে বাবু। বস, খেয়ে খেয়ে নে, খেয়ে নে। এত খাবার তুমি সব একাই করো? হুম, এসো, এসো, তুমিও বসো। বসছি। যাই, হাত মুখটা আমিও ধুয়ে আসি। হুম, 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 হুম। হ্যাঁ, থাকবি আমার এখানে? আমি একদম একা মানুষ। তুমি বিয়ে করনি কেন বাবু? করেছিলাম রে, টেকেনি। যাকে, যা বলছিলাম, যদি থাকতে চাস চিন্তা করে দেখ। আমি সকাল 10টায় অফিসে বেরিয়ে যাই, ঘর দর পরিষ্কার করবি, খাওয়া দাওয়া করবি, রান্না বান্না করবি, আর সন্ধ্যা 7টা নাগাদ আমি ফিরে আসব। নিজের মেয়ের মতো থাকবি। কিরে, পারবি তো? হ্যাঁ বাবু, পারবো। বেশ বেশ। আহ, উম, আহ, আহ, দাও দাও, তোমার প্লেটটা দাও। হুম হুম, এই নে এই নে। রাতে একটু ভাত করে নিস, হ্যাঁ? আর দেখবি মাছের ঝোল আর ডাল আছে, ওটা গরম করে নে। বস, বস এখানে, তোর সাথে একটু কথা বলি বরং। বলো, কি বলবে? তোর গল্প একটু শুনি। কি বলবো বলো। বলছিলাম যে তোকে তো দেখতে শুনতে ভালোই, তা
রাস্তায় নামলি কি করে? সে অনেক কথা বাবু। তুই আমাকে না কাকু বলে ডাকিস, হ্যাঁ কেমন? বেশ, তাই বলবো। কি হলো বল, তোর কথা বল শুনি। হ্যাঁ, আমার মা বাবার সংসার থেকে পালিয়ে যায় অন্য একটা লোকের হাত ধরে। তখন আমি আমার মায়ের পেটে। আচ্ছা। আমার যখন 9 বছর বয়স, তখন মা আবার একটা অন্য লোকের সাথে চলে যায়। ও, আমাকে রেখে যায় আমার মাসির কাছে। তারপর? মাসির সঙ্গে বাড়ি বাড়ি কাজ করা, ফাই ফরমাস কাজ, এ নিয়ে ভালোই চলছিল। কিন্তু একদিন একদিন কি হলো, থামলি কেন বল। একদিন এক বাবুর প্রলোভনে মাসির ঘর ছাড়লাম। আমি তখন 17। সেই বাবু আমাকে রোজ ভোগ করত, আহ, নিজের ঘরেই রাখতো, তাও ভালো ছিল। কিন্তু তারপর তারপর? তারপর আমার ঘরে লোক ঢোকাতে শুরু করলো টাকার বিনিময়ে। সে কি রে? অনেক চেষ্টা চরিত্র করে পালিয়ে এলাম কাকু তোমাদের এই কলকাতায়। এ দোকানে ও দোকানে কাজ করি টুকটাক। যেদিন কিছুই জোটে না, সেদিন সন্ধ্যায় রাস্তায় দাঁড়াই। কাঁদিস না, কাঁদিস না রেশমি, কাঁদিস না। আমার কাছে থাক, আমার কথা শুনে চলবি। আর শোন, তোর জন্য কালকে কিছু জামা কাপড় এনে দেবো, কেমন? এখন যা, খাবার দাবার গুলো গরম করে নিয়ে আয়, খেয়ে দিয়ে আমরা শুই। হুম। হ্যাঁ যাই কাকু, হ্যাঁ, যাই। হ্যাঁ, হুম, 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 হুম। আয় রে, আয়, আয়, খেয়ে নি। সব রান্নাই জানিস তো তুই? হ্যাঁ, আমি সব রান্নাই জানি। বেশ বেশ। শোন, তেল মশলা সব পেয়ে যাবি রান্নাঘরে। কাল রাতে তোর হাতের রান্না খাবো। আর সকালে আমার বেরোনোর আগে টোস্ট আর চা করে দিস, আর কিছু লাগবে না। ঠিক আছে কাকু, আমি সব করে দেব। আমার বেডরুমের পাশে আর একটা ছোট বেডরুম আছে, দেখবি। তুই ওখানেই থাকিস, ওখানেই শুয়ে পড়িস, কেমন? আচ্ছা, একটা কথা বলবো কাকু তোমাকে? হ্যাঁ, বল না। তুমি বললে তোমার বিয়ে টেকেনি, কেন গো? দেখে তো খুব ভালো মানুষই লাগে, তবে। সে অনেক কথা রে, আরেকদিন শুনিস। তাই হবে হয়তো। ভালো মানুষের দুঃখ বোধহয় বেশি। তা ভালো মানুষ কোথায় দেখলি তুই? দেখিনি তাকে আমি কোনোদিন, কিন্তু শুনেছি তার কথা। হুম, তাই হয় রে। ভালো মানুষদের দেখা পাওয়া যায় না, কিন্তু তাদের কথা শোনা যায়। আহ আহ কিরে, তোর হলো সব? হ্যাঁ গো কাকু, তুমি এখন শোবে? হ্যাঁ রে, শোবো। তুইও শুয়ে পড় তোর ঘরে। ও, ও রেশমি, রেশমি শোন। হ্যাঁ বলো কাকু। বলছিলাম, তোর এই বিখ্যাত মায়ের নামটা কি রে? এই যদি একটু খোঁজ খবর পাওয়া যায়। না, আমি কাউকে বলি না আমার নষ্ট মায়ের নাম, হ্যাঁ, যার জন্য আমার জীবনটা। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে, কাঁদিস না, কাঁদিস না। কিন্তু কিন্তু তোর এই ভালো বাবার নামটা বলবি তো? মাসির মুখে শুনেছিলাম ভীষণ একজন ভালো মানুষ ছিলেন, যাকে জীবনে কোনো দিন দেখতে পেলাম না গো কাকু। কি নাম রে তার? সৌমিত্র বসু বাবু। কাকু আমি গেলাম। কেন, কেন রেশমিকে ওর বাবার কথা জিজ্ঞেস করতে গেলাম? এটা হয়তো দুঃখ পেল। হুম। আহ, না, 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 আহ, ঠিক করিনি, এটা আমি ঠিক করিনি। যাই, বরং দেখে আসি। ওহ, ও কি করছে। ও, আলোটা না নিভিয়েই শুয়ে পড়েছে, দেখেই বোঝা যাচ্ছে খুবই ক্লান্ত। রেশমি, কে? রেশমি, কে?
ও তুমি, তুমিও তাহলে সেই একই দলের লোক। তবে তো ভনিতা কেন, এই নাও, এই নাও আমার কাপড়টা সরিয়ে দিলাম। আর কি কি করতে হবে বলো, নাকি বাকিটা তুমিই করবে? তোমরা সবাই এক একটা পশু। আমাকে দেখে এতক্ষণ ধরে তোর এই মনে হলো? হ্যাঁ, এই মনে হলো আমাকে দেখে এতক্ষণ? দেখ 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 তবে এই ছবিটা। কি, এ তো আমার মা। হ্যাঁ, আর এই দেখ, আর এই দেখ এই ছবিটাও দেখ। ও কি, এটা তো তুমি, তুমি কাকু, আরে মা, তুমি। আমি তোর সেই হতভাগ্য বাবা। সারাটা জীবন কষ্ট করে গেলাম রেস্ট্রি। আর আর আজ আজও তুই আমাকে কষ্ট দিলি মা। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমাকে তুমি তাড়িয়ে দিও না। কি বলছিস তুই মা? তোকে আমি তাড়িয়ে দেবো? এতদিন পরে তোকে আমি ফিরে পেলাম। আর এই এই সবই তো তোর নিজের। কেন তোকে তাড়িয়ে দেবো আমি? বাবা, বাবা গো, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোর মার অন্তঃসত্ত্বা অবস্থায় কত বুঝিয়েছিলাম, এই অবস্থায় যেও না, যেও না। কিছুতেই শুনলো না সে আমার কথা, কিছুতেই না। বাবা, বাবা গো, সারাটা জীবন তুমি এত কষ্ট করেছো, আমি যে আর পারছি না এসব শুনতে। কাঁদছিস কেন? কাঁদছিস কেন তুই? আমি 20 বছর পরে যে সব ফিরে পেলাম, আর তুই যে পেলি আমাকে, তোর বাবাকে। আয় মা, আয় আমার কাছে আয়। বাবা, আমার বাবা গো, আমি কি করি শুধু বলে দাও। কিচ্ছু করতে হবে না তোকে রেশমি মা, তোকে কিচ্ছু করতে হবে না। এই বাড়িতে তোর বাবা আর তুই একসাথে থাকবো এটা জীবন। বাবা।